একটা ভিডিও দেখাচ্ছি বা যে একটা ব্লগ দেখাচ্ছি যেটা কালকের ভিডিওর সাথে কানেক্টেড, মানে এর আগে যে ভিডিওটা করেছি তার সাথে কানেক্টেড। কারণ এর জন্যই কানেক্টেড, গতদিন যে ভিডিওটা দেখিয়েছিলাম সেটা ছিল ড্যাম প্রুফ মানে ওই প্লিন্থ বিমে যেটা কাজ হয় ড্যাম প্রুফের, তার উপরের ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আজকে পুরোপুরি গাঁথনি চালু হয়ে গেছে। তো গাঁথনিটাতে কি কি মশলা মিলাচ্ছে বা কত রকম পার্সেন্ট সিমেন্ট দিচ্ছে বা কত ইঞ্চি গাঁথনি হচ্ছে, কি ইট ব্যবহার করা হচ্ছে, এসব বিষয় নিয়ে একটু আলোচনা করব বা দাদাদের সাথে কথা বলবো এবং আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো নমস্কার দাদারা, বন্ধুরা এবং আমার লেবার লাইফ চ্যানেলের সদস্যরা, আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি আজকে আমাদের সঞ্জয়দার সাইডের এই ভিডিও, যেটা গতকালকে ভিডিও দেখিয়েছিলাম ড্যাম প্রুফের ভিডিও, আজকে সেটা গাঁথনির কাজ চালু হয়ে গেছে। তো একটু জুড়ে থাকবেন আমাদের চ্যানেলের সাথে এবং একটু সাবস্ক্রাইব করে সাহায্য করবেন, এবং ভুল ত্রুটি বা কিছু জিজ্ঞাসা থাকলে অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে সেটা আপনারা জানাতে পারেন এবং বলতেও পারেন বা জিজ্ঞাসাও করতে পারেন। তো গতদিনের ভিডিওটাতে দেখেছিলেন সঞ্জয়দার সাইডটা খুব সুন্দর, একদম সেই জঙ্গল ফরেস্টের মধ্যে সাইডটা খুব মনোরম পরিবেশ, কাজ করার জন্য খুব একটা উপযুক্ত পরিবেশ, সত্যি সত্যি খুব সুন্দর লাগে সাইডটাতে আসলে। তো দেখি দাদারা কী কাজ করছে, একটু সাথে থাকবেন, ভিডিওটা দেখতে থাকবেন। আমাদের বাংলার কিন্তু একটা ইটের একটা গুণ আছে, যেটা আপনি যদি কোনোদিন বাংলা ছেড়ে যদি বাইরে কোথাও যান, পশ্চিমবঙ্গের বাইরে, তারপর দেখতে পারবেন ইটের কি পার্থক্যটা। ওখানে যে মাটিগুলো ব্যবহার করা হয় জানি না কোন মাটি ব্যবহার করা হয়, কিন্তু ওই ইটগুলো না একটু নরম টাইপের থাকে। আমাদের বাংলার যে ইটগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু খুব শক্ত থাকে এবং ভারীও থাকে ইটগুলো। এক একটা ইটের সাইজ তো আমাদের এখানে হচ্ছে 5 ইঞ্চি, 10 ইঞ্চি, 3 ইঞ্চি। কিন্তু জলে ভিজিয়ে দিলে না ওটা মোটামুটি 6 কিলো 7 কিলোর কাছাকাছি হয়ে যায়, এবং শুকনো থাকলে মোটামুটি 4.5 কেজি 4.5 কেজি হয়ে যায়। কি দাদা, 4 কেজি 4.5 কেজি হয়ে যায়। তো এরকম কিন্তু ওখানকার ইটগুলো কিন্তু কোনোদিন দেখিনি আমি। ওখানে এক নম্বর হচ্ছে মাটিটা ভালো পড়ে না কিনা সব ঠিক বলতে পারবো না, কিন্তু জল দিলে পর্যন্ত গলে যাচ্ছে এমন অনেক ইট দেখেছি আমরা ওখানে। আর এত শক্তও থাকে না। আমাদের এখান থেকে যদি বাংলার থেকে যদি একটা ইট নিয়ে যাওয়া যায়, মনে হয় ওখানে 1000 ইট ভেঙে ফেলা যাবে, মানে এত সুন্দর ইট। তো এতে দু রকমের একটা বিল্ডিংয়ের একটা ডেড লোডও হয়ে যাচ্ছে, সেটা মানতে রাজি আছি, কিন্তু এটা কিন্তু বিল্ডিং যদি কলম দিয়ে বাড়ি করা নাও হয়ে থাকে, তাও কিন্তু এই ইটের গাঁথনির উপর কিন্তু 2তলা 3তলা কিন্তু আমাদের অলরেডি এখানে দেখা যাচ্ছে। 2তলা 3তলা কি, এখানে জলের ট্যাঙ্কি, যেটা মনে করুন 10 লাখ 15 লাখ লিটারের জলের ট্যাঙ্কি পর্যন্ত আমাদের এই শুধু ইটের গাঁথনির উপরে কিন্তু করা হয়ে থাকে। এবং পুরনো কিছু রাজরাজাদের বা ব্রিটিশের কিছু কাজ আছে পশ্চিমবঙ্গে দেখা যায় বাংলার মাটিতে আমাদের, কিন্তু শুধুই আমাদের কিন্তু এই ইটের উপরেই সেগুলো নির্ভর করে আছে পুরো। সঞ্জয় দা, এই মশলাটা কত ভাগে মিলানো আছে দাদা? 7টা বালি একটা সিমেন্ট। 7টা বালি একটা সিমেন্ট, মানে এটা কি সব গাঁথনির পক্ষে নাকি? 10 ইঞ্চি গাঁথনি। ওকে, 10 ইঞ্চি গাঁথনির জন্য 7টা বালি দিয়ে একটা সিমেন্ট দিয়ে মিক্সচারটা করা হয়েছে। ওকে, তো সঞ্জয়দার সাথে তো আগে আপনাদের সঙ্গে পরিচয় করে দিয়েছি। এই আমাদের সঞ্জয়দা হচ্ছে এই সাইটেরই কন্ট্রাক্টর একজন, প্লাস নিজের হাতে সবসময় কাজ করেও যায়, মানে চুপচাপ বসে থাকতে পারে না উনি। দেখুন হাত কীভাবে চালাচ্ছে, দেখুন ফার্স্ট ক্লাস। কাজের লাইন লেভেল গুণমানের দিক দিয়ে বলতে পারেন একদম সঠিক, একদম অতুলনীয় কাজ করে। মানে আমি দেখেছি গত 2-3টে কাজ আমি সঞ্জয়দার সাইডে দেখেছি, একদম পুরো নিজের মতো করে মানে কাজ করে, খুব ভালো কাজ করেন। আর এই মিস্ত্রিদা আমাদের আজকে নতুন যোগ হয়েছে এই সাইডে, হয়তো এখন কন্টিনিউ থাকবে উনি। মিস্ত্রিদা, আপনার নামটা? জীবন। মিস্ত্রিদার নাম হচ্ছে জীবন। জীবন কি? জীবন বাসার।
সকাল থেকে চালু করেছে, মোটামুটি মনে হয় এতক্ষণে একটা দুটো তিনটে চারটে গালার গাঁথনি অলরেডি হয়ে গেছে, 10 ইঞ্চি গাঁথনির। তো সঞ্জয় দা মোটামুটি কত ইঞ্চ গাঁথা হয়ে গেছে সকাল থেকে? 600। তো কটার সময় কাজ চালু করেছিলেন? 8টা। এখন বাজে কটা? 10:30টা? 11টা? 11টা বাজে। তার মানে তিন ঘন্টায় 600-700 ইট গাঁথা হয়ে গেছে অলরেডি। ও তার মধ্যে মশলা মিলিয়েছেন, ইট এনেছেন, তাই না? তো মোটামুটি টার্গেট কত ইট গাঁথা হবে আজকে? 1400 ইট, মানে দুজনে মিলে 1400 ইট গাঁথা হয়ে যাবে, তাই তো? ওকে। হ্যাঁ, লেবার জোগাড় দিতে পারে 1400 বেশি হবে, তাই তো? বাহ। মানে সঞ্জয় দা বলছে যে লেবার যদি জোগাড় দিতে পারে, মানে ওখান থেকে ইটটা একটু দূরে আছে, তো এখান থেকে মোটামুটি এই মনে করুন যে 50 মিটার দূরে আছে ইটটা, 50 মিটার দূরে আছে ইটটা। তো ইটটা যদি সঠিকভাবে যোগান দিতে পারে তাহলে 1400-র উপরে 1500 ইট গেঁথে দিতে পারে। ঠিক আছে, আচ্ছা আমি দিচ্ছি। বললে হবে না কিন্তু, একবার দেখুন এই যারা ইট টানে বা জোগালি দেয়, মানে রাজমিস্ত্রিতে যারা জোগালি দেয়, তাদের খাটনি কিন্তু দাদা বহুত খাটনি করতে হয়, তাই না? আমার লেবার ভাইরা যে মানে সত্যি সত্যি কত খাটনি মানে করে দুটো পয়সা উপার্জন করে, এটা কিন্তু আপনারা সবাই জানেন এবং এটা বলার কিছুই নেই। ঠিক আছে, দেখলে সত্যি কষ্টও লাগে, কিন্তু কিছু করার নেই। প্রত্যেকটা লোকের জীবিকার সাথে যুক্ত রয়েছে প্রত্যেকটা কাজ। তার মানে 1400-1500 যদি ইট গেঁথে থাকেন, তাহলে 1400-1500 ইট উনি কি এই দুজনের মাথা থেকে দুজনের হাতের থেকে কিন্তু ওখান থেকে বয়ে আসতে হবে, তাই না? হিসাব করে দেখা যাবে 1500 ইট যদি 5 কেজি করেও একটা ওয়েট হয়, প্রায় 7.5 টন। হ্যাঁ, 7.5 টন ইট আপনাদের মাথায় করে চলে আসছে। এই যে আমাদের একটা দাদা, তোমার নামটা কি? স্বপন সর্দার। স্বপন সর্দার দাদা, উনি আজকে নতুন এসছে এখানে। এই ইটগুলো টেনে টেনে উনিই নিয়ে যাচ্ছে। তো যাই হোক, আগামীতে হয়তো উনি প্রত্যেকদিন থাকবে। তা স্বপনদা, তোমার চটিটা উল্টো পড়েছে কেন তুমি? এটা আবার কোন নিয়ম? তা দেখি স্বপনদা কীভাবে। দেখুন স্বপনদা ইট টানছে, মানে প্রত্যেকটা ইট কিন্তু মাথায় করে নিয়ে যাচ্ছে বা হাতে করে নিয়ে যেতে পারে। এবার যেহেতু মিস্ত্রি যাতে বসে না থাকে ওখানে, তার জন্য একটু প্রেশারের মধ্যে থাকে, তখন করে কি ওই মাথায় করে বেশি বেশি করে ইট নিয়ে যায়। স্বপনদা কটা ইট নিয়ে উঠাচ্ছ মাথায়? 8টা করে? বাহ 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 বাহ, মানে 40 কেজি। দাদা আমি বলছি, গাঁথনির জন্য এই বালিটা চালা দরকার, কিসের জন্য দরকার? আচ্ছা, কাকড়টা এই কাকড়টা থাকলে পরে এই কাকড়টা কি প্রবলেমটা কি করবো? প্রবলেমটা গাঁথনি করতে গেলে ঢুকে না মানে মানে মশলাটা ভাঙে না সুন্দর করে, তার মধ্যে পাথরগুলো পড়লে মানে ইটটা সঠিকভাবে সমানভাবে বসবে না। ওকে ওকে ওকে, এই ব্যাপার। ও মাটিও থাকতে পারে, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক। মানে গাঁথনির সময় পুরো সিমেন্ট আর বালিটা কিন্তু প্লাস্টার তো চালতে লাগে, সেটা তো জানতাম। হ্যাঁ 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 হ্যাঁ, তাই না?
শুধু মনে হয় ঢালাইয়ের সময় মনে হয় চালে না মনে হচ্ছে। ঢালাইয়ের সময় কিসের জন্য দরকার? ঢালাইয়ের সময় তো পাথর দিয়ে দিয়ে ঢালাই হচ্ছে। মাটি ওকে। গাঁথনি করার সময় কিন্তু নিচে ওয়েস্টেজ যে সিমেন্ট বালিগুলো পড়েছে এগুলো কিন্তু মিস্ত্রিরা এখানে বস্তা পেতে দিয়েছে, মানে এগুলো পরে উঠে ব্যবহার করা হবে, তাই তো? ওকে ওকে। হ্যাঁ, বালি সিমেন্টের যা দাম এখন। খেতে যাবেন কখন? খেতে ভালো একবারে? দশটা খেয়েছি না, বুঝলাম না। 10টা খেয়েছি না। ও হো হো, এই ব্যাপার। মানে ডাইরেক্ট 8টা থেকে 10টার সময় টিফিন করে ডাইরেক্ট 3টা পর্যন্ত ডাইরেক্ট ছুটি? মানে এটা কি পুরোপুরি নিয়ম নাকি শুধু আজকের জন্য? হুম। লোকে যেমন 8টা থেকে 5টা পর্যন্ত করে, আপনারা কেন করেন না? 7টা 3টে 7টা 3টে। 8টা। মানে এতে মানে লাভটা কি হয়? লাভ কিছুই না, হিসাবে লস। 8টা 5টা কাজ বেশি হয়। 8টা 5টা কাজ বেশি হয়। হ্যাঁ, 8টা 5টা মানে 9 ঘন্টা, 1 ঘন্টা টিফিন 8 ঘন্টা পুরোপুরি কাজ হচ্ছে। পুরোপুরি কাজে। হুম। একবার ধরলে করে ফুটুল করে ফেলে যায়। কেন? হুম হুম। ইনি ফোন করেছে? বাড়ি কি এখানে? দোতলা বাড়ি? সেটা তুমিও 12 জায়গায় ঢুকলে তোমার বাড়ি। সঞ্জয় দা, এটা কি পুরো জানলার বটম হিসাবে নাকি এর উপর আবার কুপিং আছে? জানলার বটম। কি হাইট কি রাখলে? 33 ইঞ্চি। কাজ করার পরে অবশিষ্ট যেই সিমেন্ট বালিগুলো নিচে পড়ে থাকে সেগুলো তুলে নেওয়া হচ্ছে। তুলে এগুলো আবার চালনি দিয়ে চেলে দ্বিতীয়বার কাজের জন্য উপযুক্ত